প্রজন্ম বদলাচ্ছে। একটা সময় গ্রাম এলাকায় দেখবেন
তেমনি জীবনের ঘটনা থেকে শুরু করে আবিষ্কারের ঘটনা, প্রতিটি ঘটনায় হাসকানের ঘটনা, সন্ন্যাসকারের ঘটনা, প্রতিটি ঘটনায় ভাই উত্তর 24 পরগনা প্রতিদিন লড়ছে। এই লড়াইকে আরো আমাদেরকে মজবুত করতে হবে। সপ্তমী পুজোর দিন অভিষেক সহ এই জেলার নেতৃত্বদেরকে নিয়ে যখন জীবনে নির্যাতিতার মায়ের বাড়িতে গেলাম, তার মা কাঁদতে কাঁদতে আমাদেরকে বলছে যে আমি আর কোনোদিন মাথায় চুল আসবো না, আমি সিঁদুর পরবো না, যতদিন না পর্যন্ত আমার মেয়ে বসিরাজ কাজটা করছে। বলছে আপনাদের ফোন করলো, মেয়ের সঙ্গে কথা হলো, কিছুক্ষণ পরে হসপিটাল থেকে ফোন করে বলছে আপনার মেয়ে অসুস্থ, তাড়াতাড়ি আসে। যখন হসপিটালে ঢুকছি মা বাবাকে আলাদা করে দিল, রাজ্যের পড়ুয়া ডাক্তারের যার পেট ভেঙে দিয়ে পড়ে আছে, বলছে আপনার মেয়েটা সুসাইড করেছে। মাকে বাবা আলাদা করে রাখলো। আমরা যখন রাজ্যের গেটে পৌঁছালাম, পুলিশের কাছে বললাম 1 মিনিটের জন্য পরিবারের লোকের সঙ্গে আমাদের কথা বলতে দিন, আমাদেরকে কথা বলার সুযোগ দিল না। যখন মেয়েটার লাশটাকে বডিটাকে নিয়ে যাচ্ছে, মৃতদেহের গাড়ির সামনে আমরা জোরে বাইরে পড়লাম যে আমাদেরকে কথা বলতে দিন, পারলে আমাদের শরীরের মধ্যে গাড়ির চাকাটা চালিয়ে দেয়। তারপর পশ্চিমবঙ্গের মানুষ দেখলো যেইভাবে একজন পড়ুয়া ডাক্তারকে ধর্ষণ করে খুন করার পরে এই রাজ্যের পুলিশ তাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে। মা বাবাকে বললো কেস করতে হবে না, আপনি যদি তাড়াতাড়ি বাড়িতে যান তাহলে আপনি আপনার মেয়েকে দেখতে পাবেন। মেয়ের বডিকে বাড়িতে দিয়েছে, বাবা আর মা খানার সামনে বসে আছে। বাড়িতে যখন যাচ্ছে তখন দেখছে তৃণমূলের নেতারা চুরির টাকা দিয়ে মেয়েটাকে শ্মশানে পাঠিয়ে দিয়েছে। পড়ুয়া ডাক্তার শ্মশানে যখন যাচ্ছে তখন দেখছে যে মেয়েটাকে পড়ানোর জন্য বাবা মা যে টাকাটা দরকার হয় শ্মশানে, সেই টাকাটা পর্যন্ত আজ জীবনের নির্যাতিতার মা বাবা দিতে পারলো না। তৃণমূলের নেতারা চুরির টাকা দিয়ে জোর করে লাশটাকে খুলে দিল। আর সপ্তমীর দিন তার মা বলছে শখ করে আমার মেয়েটা গরিব মানুষের প্রতিদিনের চিকিৎসা করতো, শখ করে মেয়েটা বাড়িতে দুর্গা পূজা করতো। পর দুর্গা পুজো হলো 2 বছর। দুর্গা পুজোর দিনে আমাদের বাড়িতে প্রদীপ চলত, দুর্গা পুজোর দিনে বড় প্যান্ডেল হতো, দুর্গা পুজোর দিনে বড় লাইট চলত। আর দুর্গা পুজোর দিনে আমাদের পশ্চিমবাংলায় সপ্তমী পুজোর দিন যখন আমাদের বাড়িতে যাচ্ছি, মা বাবা আত্মীয় স্বজন মিলে একটা প্যান্ডেলের সামনে বসে আছে। ওনারা বলছেন পরপর 2 বছর দুর্গা পুজো হলো, কিন্তু এবছর সপ্তমীর দিন বাবা আমার বাড়িতে প্যান্ডেল হয়েছে, আমার বাড়িতে লোক এসেছে, আমার বাড়িতে আমার বলেছে এই দেখা বাবা আমি প্রদীপ জ্বালাবো, কিন্তু প্রতিমার বদলে আমার মাকে বাবাকে আত্মীয় করে নিয়ে পশ্চিমের শাস্ত্রী দাবিতে মাকে বাবাকে সপ্তমী অষ্টমী নবমী পুজোর দিনকে বসে থাকতে হচ্ছে। এটাই হচ্ছে আমার পশ্চিমবাংলা। এখনো চুপ করে বসে থাকলে তাদের মাথা কিনতে পারেনি। আর যেদিন আনিস খানের বাবাকে সালাম খানকে বলেছিল তোমার ছেলেকে ছাদ থেকে ফেলে দেওয়ার পরে তুমি কেসটাকে বন্ধ করে দাও, সেই আনিস খানের বাবা সালাম খান বলেছিল তৃণমূলের প্রতিদের মতন আপনি আমার মাথা বিক্রি করেনি, আমি মাথা বিক্রি করবো না। আজও তারা মাথা বিক্রি করেনি। সালাম খান এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর জীবনের মা বাবা এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তাই সমস্ত মা বাবাকে বলবো আনিস খানের মা বাবা আর জীবনের মা বাবা হয়ে উঠুন, প্রতিবাদ প্রতিরোধ তৈরি করুন। প্রতিবাদ ছাড়া পশ্চিমবাংলায় বামপন্থীদেরকে প্রতিষ্ঠিত করতে পারবেন না। বামপন্থ ছাড়া আপনার বেকার ছেলেটা কাজ পাবে না, বামপন্থ ছাড়া আপনার মা বোনের সম্মান পেয়ে পাবে না, বামপন্থ ছাড়া আপনার বাড়ির যুবকটা কাজ পাবে না, বামপন্থ ছাড়া আমরা দিয়ে পারবে না, বামপন্থ ছাড়া স্থায়ী কাজ পাবেন না। আর বামপন্থ ছাড়া শ্রমিক কৃষক তার বছরের মূল্য পাবে না। তাই বামপন্থকে প্রতিষ্ঠিত করার লড়াইয়ে আসুন আমরা সব অংশের মানুষের কাছে আহ্বান জানাচ্ছি। শ্রমিক কৃষক মজুর মেহনতি মানুষ ডাক্তার উকিল ব্যারিস্টার যারা আছেন সমস্ত অংশের আহ্বান জানাচ্ছি। একটা বিরাট যুদ্ধে লড়েছি, এই যুদ্ধে আমরা একা করতে পারবো না। আসুন একসাথে যুদ্ধে নামি। ইনকিলাব জিন্দাবাদ।
এই কথা বলে আমি বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ওয়াইফাই জিন্দাবাদ। উনি বলে দেবে নামটা। অসংখ্য ধন্যবাদ কংগ্রেস গৃহপতি সাহাকে। এবার আমাদের আজকের সভার শেষ বক্তা আমাদের রাজ্যে ইউআইএফআই নেত্রী শুধু নয়, গোটা পশ্চিমবাংলায় বাম আন্দোলনের অন্যতম লোক, ইউআইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। আমি তাকে বলতে আহ্বান করছি।
অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে এক মিনিট অপেক্ষা করতে বলি। আমরা যখন এবার আমাদের সম্মেলনের প্রচার তাকে আমরা বলেছিলাম যে আমরা জ্যোতিবাবুর বাংলা করতে চাই, সেই সময় দাঁড়িয়ে সেই জ্যোতিবাবুর ভাবনাকে রাজ্যের মাটিতে প্রসারিত করতে জ্যোতি বসু রিসার্চ সেন্টার এবং ফাউন্ডেশনকে আরো প্রসারিত করবার জন্য
আমাদের কাছে এই মঞ্চে বসে আছে 14 বছর বয়সের একটা ছেলে উজান মান্না।